عبادتي إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। সম্মানিত জুমায় উপস্থিত মুসল্লিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র রমজান মাসের এই বছরের রমজান মাসের এটি দ্বিতীয় জুমা। আজকের এই জুমার খুতবায় একটি বিশেষ বিষয়, যেটা রমজান মাসে শুধু নয় বরং অন্যান্য দিনেরও একটি বিশেষ প্রয়োজনীয় বিষয়, কিন্তু রমজান মাসে এর প্রয়োজনীয়তা বা এর উপকারিতা অনেক বেশি। সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে দোয়া করা সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমরা সকলেও জানি যে তিনি হচ্ছেন আমাদের মালিক, বরং তিনি সব কিছুর মালিক, অধিপতি। সেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাকে দেখতে পাই না। আর তিনি আমাদের জীবনের কোনো একদিনেও সরাসরি আমাদের কাউকে দেখা দিয়ে কথা বলবেন না যে এই বান্দা আমার তুমি অমুকটা করো, এটাও বলবেন না। কারণ তার ইজ্জত ও মান সম্মান মহিমা এত বেশি যে সে বান্দার সাথে সরাসরি সবার সাথে কথা বলবে ডেলি, এটা তার সম্মানের সাথে মানায় না। হ্যাঁ, তার সাথে সাথে আরও একটি বিষয় আছে যে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, এটা একটু এত বড় নিয়ামত যে এটা জান্নাতি ছাড়া আল্লাহ তাআলা কাউকে দিবেন না। এই জন্য আখিরাতে এবং জান্নাতেই আল্লাহ তাআলা তার দেখা দিবেন, দুনিয়াতে দিবেন না। এমনকি নবী এবং রাসূলদেরকেও দেননি, সাধারণ মানুষ তো দূরের কথা। নবী এবং রাসূলগণও এই পৃথিবীতে যে এসেছিলেন, তাদের সকলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সম্বোধন করেছেন, ওহীর মাধ্যমে কথা বলেছেন, ডাইরেক্ট বলেননি। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি ছিলেন ওহী নিয়ে আসার জন্য দায়িত্বশীল, বা আল্লাহ তাআলা তার মাধ্যমে ওহী পৌঁছে দিতেন নবীদের কাছে। আপনাদেরকে বললাম ওই জায়গাটা ভরে নেন, ওখানে এসে মানুষ দাঁড়াবে, তো এটা খালি কেন রাখলেন? ওখান থেকে সরে এসে এই জায়গাটা পূরণ করে নেন, তাহলে লোকগুলা ওখানে এসে বসবে। বলছিলাম যে আল্লাহ তাআলা নবীদেরকেও কিন্তু ডাইরেক্ট কথা বলেননি, ওহীর মাধ্যমে কথা বলেছেন। তাহলে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট কোনোদিন বলবে যে এই করো আর সেই করো, এটা আল্লাহ তাআলার শান নয়, এটা আল্লাহ তাআলার মান মর্যাদা নয় যে আমরা আল্লাহ তাআলাকে প্রত্যেক মানুষের সঙ্গে দুনিয়াতে তাকে কথা বলতেই হবে বা তাকে বলা জরুরি, এরকম এটা আল্লাহ তাআলার ইজ্জতের সাথে, তার শানের সাথে এটা সামঞ্জস্য নয়। সেজন্য তিনি ডাইরেক্ট সবার সাথে কথা বলেন না। কিন্তু কোনো বান্দা যদি জান্নাতি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই দেখা দিবেন, এবং প্রত্যেক মুমিন মানুষকেও কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখা দিবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সব কিছুর মালিক হন, আমাদের জীবন মরণ, আমাদের রুজি রোজগার, আমাদের খাবার দাবার, আমাদের বড় হওয়া ছোট হওয়া, আমাদের জমি জমা, আমাদের ফসল আদি, আমাদের এই মাটি, আমাদের এই ইত্যাদি সব কিছুর আল্লাহ তাআলা মালিক, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কাছে কিছু না চাই,
কিছু না চাই, তাহলে তার মালিক হওয়া আর না হওয়া কিছু আমাদের মনে আসলো? কথাটা আরো একটু সহজ করে বলি। আপনি হয়েছেন গ্রামের একজন বড় সর্দার মানুষ বা মান্যগণ্য ব্যক্তি, সেটা নেতাও হন আর যাই কিছুই হন, কিন্তু আপনারা গ্রামের মানুষ ওর কাছে আসেন না। তাহলে ওই দেওয়ানিয়া আর ওই মোড়ল হয়ে কোনো লাভ হলো কি? আর ওকে কেমন লাগবে যে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি আর জনগণ আমার কাছে কিছু চায়ও না, তো কিছু বলেও না, তো কিছু নিতেও চায় না, তো আসেও না, তো দেখাও করে না। কেমন লাগবে বলেন তো? ওটা কি প্রধানমন্ত্রী হলো? দুনিয়ার এই উদাহরণটা যদি আপনি বুঝেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার পর সব কিছু দিয়ে দিয়েছেন, আর আমরা যদি চুপচাপ বসে থাকি, আল্লাহ তাআলার কাছে কিছু না চাই, দোয়া না করি, তাহলে ব্যাপারটা এরকম যে আসলে আমরা তাকে সত্যিকারে মাবুদ এবং সত্যিকারে আল্লাহ, সত্যিকারে তাকে সব কিছুর মালিক মনে করি না। সেজন্য আমরা দুনিয়াতে ভাবছি আল্লাহ তো আমাকে কিছু বলে না, আল্লাহ তো আমাকে শাস্তিও দেয় না, আল্লাহ তো আমাকে ডাক দিয়ে কিছু বলেও না, তো কি আর চাইবো আল্লাহ তাআলার কাছে, চুপচাপ থাকি। ঠুঁটা জগন্নাথ, এই যে বললাম একটু আগে যে নেতা মন্ত্রী হওয়ার পর ওর বাড়িতে যদি একটা কেউ দরখাস্ত নিয়ে না আসে, তাহলে ওর কেমন হয়? তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করি, তো সত্যিকারে আমরা তাকে সত্যিকারে আল্লাহ এবং মাবুদ মনে করি না, সেজন্য আমরা তার কাছে চাই না। সেজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা সবচেয়ে বড় সম্পর্ক বান্দা এবং আল্লাহর মাঝে। যে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার সব কিছুর মুখাপেক্ষি, এই জন্য আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি। আর এক বান্দা কিছুই দোয়া করে না, গোটা জীবন বিনা দোয়াতেই থাকলো, আল্লাহর কাছে কিছুই চাইলো না। দুটো একজন একরকম হবে? আপনার একটা সন্তানই যদি হয়, আর যে সন্তানটা আপনার সকাল বিকাল আব্বু আব্বু করে, আব্বা আব্বা করে আগে পিছিয়ে আসবে, কথা বলবে, এই দাও সেই দাও, বলেন তো ওই সন্তানটা যদি কোনোদিন চুপ থাকে আর কিছু না বলে, তো আপনাকে ভাল লাগে? যে আজকে ছেলেটা বা নাতি বা পুতি আজকে কিছু বলে না, ভাল লাগে না? এটা মানুষকে ভালো লাগে না। আল্লাহু আকবার। সেজন্য এই দোয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা, এটা খুব বড় বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদত। শুনেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আচ্ছা, এর চাইতে ভালো ওয়াদা আর কি হতে পারে? তোমাদের রব বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর একটা কথা বলেছেন যে যারা দোয়া করে না ওরা হচ্ছে অহংকারী। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করত, দোয়া করে না, আমার ইবাদত থেকে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে এরা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। হ্যাঁ, আচ্ছা, কিছু মানুষ ধরে নেন যে নামাজ কম বেশি করে পড়ে, ছাড়াহাড়ি করে, কিন্তু তাও একটু কোনো না কোনো সময় দোয়া করে। কিন্তু যে বেনামাজি হয় সে কখন আল্লাহর কাছে দোয়া করে বলেন তো? ওর দোয়ার কোনো স্থান আছে, সুযোগ আছে? বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার বলেছেন যে তোমরা আমার কাছে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরও বললেন যে যারা আমার কাছে দোয়া করে না, এরা অহংকার করে না, এরা অহংকারী, এদের জন্য জাহান্নাম আছে। সেজন্য দোয়া করা একটা ইবাদত। এই যে জুমার নামাজ পড়তে এসেছেন, অবশ্যই আজকে একটা ইবাদতের জন্য এসেছেন, রোজায় আছেন, ইবাদতে আছেন, এরকম আল্লাহর কাছে দোয়া করাটাও একটা ইবাদত। দোয়া করতে ভুলতে হবে না। শুনেন, এ সম্পর্কে আলোচনা, জুমার খুতবা শর্ট টাইম, কতখানি পাওয়া যাবে সময় আল্লাহ ভালো জানেন। দোয়াতে কি প্রকাশ হয়? দোয়াতে প্রকাশ হয় যে আমরা মুখাপেক্ষী, আমাদের দরকার আছে, আমাদের প্রয়োজন আছে, আর উনি প্রয়োজন পূরণকারী, আল্লাহ তাআলা প্রয়োজন পূরণকারী, এটা প্রকাশ পায় দোয়া করলে। বলেন তো, একটা ফকির যখন কোনো কাজ কারো কাছে চায়, তখন যে ফকির হয় বুঝা আছে তার প্রয়োজন আছে।
আর যার কাছে চায় সে প্রয়োজন পূরণকারী, তাহলে এর মর্যাদাটা বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাতটা নিচের হাতের চাইতে উত্তম। এখন কোন মানুষ যদি কারো কাছে চায়, তাহলে একজন হয় অভাবী আর একজন হয় অভাব দূরকারী। তো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন বান্দার অভাব প্রকাশ পায়। বান্দা মিসকিন, বান্দার প্রয়োজনমুখী, ওর প্রয়োজন আছে, আর আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ তাআলা দেখে চিনে বুঝে যে এই বান্দা আমার দিকে, আমার কাছে চায়, এ আমার কাছে সবসময় দোয়া করে। আর যারা চায় না, ওর দিকে তো দৃষ্টিও আসবে না। তারপরে শুনেন, এটাই সেই দোয়া, যেই দোয়াকে ইবাদত আল্লাহ তাআলা বললেন। দোয়ার ওই আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, বললেন তোমরা দোয়া করো, আমি তোমরা দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। তারপরে বলছেন যে আমার ইবাদত থেকে অহংকার করবে, তার মানে এই দোয়াকে তিনি বলছেন ইবাদত। এই ইবাদত থেকে যে অহংকার করবে, হ্যাঁ, যারা খুব শরীর স্বাস্থ্য যখন ভালো থাকে না, মজবুত থাকে, জোয়ান থাকে, তখন ওর কোনোদিন মুখ দিয়ে আল্লাহ শব্দটাই বের হয় না। আর একবার অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যাকতো, তখন কেমন করে, কথাটা বুঝছেন? আজ আপনি আল্লাহকে চিনেনই না যতক্ষণে মুসিবত না আসে। যখন আসে তখন একটু আল্লাহকে ডাকাডাকি শুরু করে মানুষ। তার মানে হলো এই যে আল্লাহ তাআলা আমাদের এই প্রয়োজন পূরণ করতে পারেন। আর যখন মানুষ অসুবিধায় থাকে না, তখন সে অহংকারী থাকে, তখন আল্লাহকে ডাকে না, ভুলে যায় আল্লাহকে। কিন্তু দোয়া হচ্ছে ইবাদত। একটি হাদিসে এসেছে, হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং তিনি স্বয়ং হাসান বলেছেন, আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে আসল ইবাদত। এই যে আমরা নামাজ পড়ছি না, তো আপনারা বলবেন যে নামাজ তো নামাজ, এত দোয়া নাই। না, এটা দোয়া। বলেন কিভাবে দোয়া? আচ্ছা, নামাজ শেষ করার পর জুমার নামাজ আমরা পড়তে এসেছি, শেষ হয়ে যাবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাই না, এমনি নামাজ পড়ে যাই। মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আল্লাহর কাছে কিছু চাওয়া আছে না নাই? কিছু না চাইলেও তো কম করে হলে সওয়াবটা চান কি চান না? না এমনি এসছেন? আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই না? আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা হোক, এটা চাই না? তাহলে এই নামাজটা সম্পূর্ণ পড়ার পরও আল্লাহ তাআলার কাছে একটা প্রার্থনা আছে। এই জন্য বলা হচ্ছে যে আদ-দুআ ও হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়া ইবাদত। সেই জন্য নামাজের সব কিছু এটা ইবাদত, নামাজের সব কিছু একটা দোয়া। আল্লাহু আকবার। এই জন্য দোয়া কখনো ভুলতে হয় না। দোয়া সব সময় আল্লাহ তাআলার কাছে করা যায়, কিন্তু পায়খানা করার সময়, কাজায়ে হাজতের সময়, স্ত্রী সহবাসের সময়, কিংবা এরকম নোংরা ড্রেন ইত্যাদিতে কাজকর্ম করছে, পাক পবিত্র নাই আশেপাশে, এ সকল স্থানে বা এ সকল সময় দোয়া না করাই ভালো। কিন্তু বিশেষ করে এই দুটার সময়, স্ত্রী সহবাস এবং কাজায়ে হাজতের সময় দোয়া ও জিকির করার প্রমাণ নেই। কিন্তু অন্যান্য যে কোনো সময় দোয়া করা সব সময় করা যেতে পারে। এটি দোয়া একটি এমন ইবাদত যেটা আল্লাহ তাআলা সব সময় শুনেন ও পছন্দ করেন। কিন্তু রমজান মাস যখন আসে, রোজার সময় যখন হয়, আমরা যখন রোজায় থাকি, তখন জানেন আর কি একটা জিনিস ঘটে? তখন ঘটে এই যে আপনি যতক্ষণে রোজা আছেন ততক্ষণে আপনার দোয়া আল্লাহ তাআলা শুনেন, মানে বেশি শুনেন। একটা হলো রোজার অবস্থায় থাকা, আর একটা হলো ইফতার অবস্থায় থাকা। তো যতক্ষণ পর্যন্ত আপনি রোজায় থাকবেন, মানে ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই রোজার সম্পূর্ণ সময়টায় আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আপনি ইবাদতে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আর এই ইবাদতের সময় যদি আপনার একদিকে আপনি রোজাও আছেন, আর একদিকে আপনি নামাজও পড়ছেন, আর একদিকে আপনি কোরআনও পড়ছেন, আর ওই সময় দোয়া করছেন, তা আরও বেশি ভালো, কারণ অনেকগুলা ইবাদত একত্রিত হয়েছে, আর ওই সময় আপনি আল্লাহকে ডাকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম,
তিন প্রকার এমন লোক আছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, মানে যাদের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাটা এমন বড় বিষয় যে ওটা বুঝাতে গেলে অনেক সময় লাগবে। এটা একটি কথা মনে রাখবেন যে বাদশাহ হয়, প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, মন্ত্রী হয়, ছোট বড় দায়িত্বশীল যে হয়, সে অনেকগুলা মানুষের আমানত নিজের ঘাড়ে নেয়। আর আমানতের খেয়ানত করলে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমানতের খেয়ানতটা কিভাবে বুঝাবো, খুব ছোট করে বুঝাই। মনে করেন আপনার কাছে কেউ 100 টাকা রেখে গেছে, একটু এটা রাখেন তো, আমি কালকে এসে নিব। আপনি মুসলিম ভাই, ওটা আমানত রেখেছেন। ওই 100 টাকার মধ্যে যদি 5টা 10 টাকার থাকে, আর 2টা 20 টাকার থাকে, আর 2টা পয়সা থাকে, তো আপনাকে ফিরিয়ে দেওয়ার সময় ওগুলোই ফিরিয়ে দিতে হবে। এটাকে বলা হয় আমানত। আপনি ওটা খরচ করে নেওয়ার পর বলবেন আমার কাছে তো 100 টাকা আছে, একটা 100 টাকার নোট দিয়ে দিব, এটা তো আপনার আদায় হতে পারে, কিন্তু আসল আমানতদার আপনি না। কথাটা বোঝা গেছে? তো যদি এরকম হয় যে আমানত মানে হুবহু যেরকম দিয়েছিল ওইরকমই ফিরাতে হবে, তাহলে আপনি কোনোদিন ওই মন্ত্রী আর দেশের সর্দার আর মোড়ল ইত্যাদি হতে চাইবেন? বলেন, একটু চিন্তা করে দেখেন। তো যেই বাদশাহ এরকম ন্যায়পরায়ণ হবে আর যে দায়িত্বশীল হওয়ার পর ন্যায় করতে পারবে, ইনসাফ করতে পারবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কিন্তু এখন চিন্তা করে দেখেন যে আপনি আমি দায়িত্ব পাওয়ার পর আমরা ইনসাফকারী, ন্যায়কারী না ন্যায়কারী না, তাহলে আমাদের দোয়া কবুল হবে কি হবে না। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়াসাইম হাত্তা ইফতির, এবং রোজাদার যতক্ষণে সে ইফতার না করে, যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া তার ফিরিয়ে দেন না। এখন বুঝে নেন যে আপনি এবং আমি রোজার সময় কিভাবে আমাদের দোয়া করা উচিত। আর তৃতীয়টি হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম মানে যার উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার করছে, অন্যায়ভাবে অত্যাচারিত ব্যক্তি, ও যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। কখনো না কখন এই জালেমের উপর অভিশাপ আসবেই, কখনো না কখনো এই অত্যাচারের উপর অবশ্যই আযাব আসবে, দুনিয়া হোক আখিরাতে হোক আসবেই। মাজলুমের দাওয়াত কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, বৃথা করে দিবেন না, নষ্ট করে দিবেন না। সেই জন্য মানুষের উপর অত্যাচার করা থেকে সবসময় বিরত থাকবেন। যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া না করে তো আল্লাহ তাআলা রাগ করেন। শুরুতে আমি উদাহরণটা দিচ্ছিলাম, ওই সময় হাদিসটা বলার দরকার ছিল, যে আপনাকে একজন মালিক বানিয়ে দিল আর আপনার কাছে এখন কেউ আসে না, প্রধান হয়েছেন, একটা সার্টিফিকেটও দিতে আসে না কেউ, ওইটা প্রধান হয় লাভ কি? তো যিনি সব কিছুর মালিক, এটা জানার পরও বান্দা যদি তার কাছে না চায় তো আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। হাদিসে এসেছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগ করেন, রাগান্বিত হন। রাগ করা এটা আল্লাহ তাআলার রাগান্বিত হওয়া একটা আল্লাহ তাআলার গুণ। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, তিরমিজি এবং শেখ আলবানী হাসান বলেছেন। দোয়া করলে আপনার দোয়ার লাভটা গ্যারান্টিমূলক, দোয়ার লাভটা গ্যারান্টি। একটা হলো সাথে সাথে পাওয়া, একটা দেরিতে পাওয়া, আর কিছু হওয়া, মানে গ্যারান্টি আপনি কিছু না কিছু পাবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আহাদিন ইয়াদউ বিদুআ, যখন কোনো ব্যক্তি কোনো দোয়া করে, ইল্লা আতাহুল্লাহু মা সাল, তাহলে আল্লাহ তাআলা তাকে যা সে চায় আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেন। আও কাফফা আনহু মিন সুইন মিসলাহু, কিংবা অনুরূপ কোনো মন্দ জিনিস থেকে আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দেন। বুঝতে পারলেন? হয় ও যেটা চাইলো দিয়ে দিল, আর না হলে যেই যতখানি চেয়েছে, যেই অনুপাতে দোয়া করেছে, সেই অনুপাতে তার কোনো কষ্টের জিনিস, মন্দের জিনিস যেটা ভবিষ্যতে তার উপর আসতো, আল্লাহ তাআলা আর আসতে দিবে না, ওটাকে ফিরিয়ে দেবে। ওটা কিন্তু মানুষ জানে না। আমরা জানি যে এখন মসজিদে আছি, বের হব, বিকাল সকাল কার কি সমস্যা, দুর্ঘটনা ইত্যাদি হবে, এটা আমরা জানি। কিন্তু দোয়ার কারণে আল্লাহ তাআলা দেখা গেল যে আপনার ডাইরেক্ট ওই দোয়াটা কবুল করেনি, কিন্তু অন্য কিছু মন্দ জিনিস আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, আপনার কাছে আসতে দেননি, আর সেই মন্দটা আপনার থেকে দূরে সরে গেছে।
এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছেন মাত্র 2টা শর্ত, যে 2টা শর্ত থাকলে আপনার এই দোয়া কবুল হবে, না হলে আল্লাহ তাআলা আপনাকে মন্দ থেকে দূরে করে দিবেন। 1 নম্বর শর্ত হলো মা লাম ইয়াদউ বিইসমিন, যতক্ষণে গুনাহের দোয়া না করে। দোয়ার খুতবা শোনার পরে এখন কেউ বলছে যে আল্লাহ তুমি আমাকে সিনেমার একটা হিরো বানিয়ে দিও, হ্যাঁ, আর না হলে কেউ বলছে আল্লাহ হ্যাঁ আমাকে একটা এই অমুক নাচনেওয়ালা আর গানেওয়ালা গায়ক বানিয়ে দাও। এই গুনার কাজের দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। আর দ্বিতীয় শর্ত হলো কাতিআত রাহিম, আত্মীয়তা বিচ্ছেদকারী দোয়া। আত্মীয়তা আছে, নিজের বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী থেকে নিয়ে নানী সম্পর্কের সম্পর্ক ইত্যাদি সম্পর্কের সম্পর্ক, 2 সম্পর্কের যারাই আপনারা আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ বিচ্ছেদের দোয়া করে, তাহলে ওই দোয়া কবুল হবে না। তো আত্মীয়তা বিচ্ছেদ, আর কি বললাম, আর হলো যে গুনাহের কাজের দোয়া, পাপের জিনিসের দোয়া ছাড়া যদি অন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার হয়ে ওই দোয়া কবুল করে নেবেন, আর না হলে ওরকম মন্দ জিনিস তার থেকে দূরে সরিয়ে দেবেন। ভাইরা, দোয়া করার সময় কখনো এটা বলতে হয় না যে এত দোয়া করলাম তো দোয়া খালি কবুলই হয় না, আমার কবুলই হয় না, এই কথা বলতে হয় না। কবুল হচ্ছে আপনি জানেন না, এই জন্য বলতে নিষেধ করেছেন। কিভাবে কবুল হচ্ছে, ওই যে বললাম যে মানুষের কিছু সমস্যা দূর হয়ে যাচ্ছে জীবন থেকে, ও তো এটা জানেই না। কিন্তু কেউ যদি বলে আমি দোয়া করলাম আর দোয়া কবুল হলো না, এদিকে আল্লাহ তাআলা ওর সমস্যা দূর করছেন, তার মানে সে আল্লাহ তাআলা যেটা ফায়সালা যেটা তাকে দিচ্ছেন সেটা অস্বীকার করছে। এই জন্য এটা বলতে হবে না যে এত দোয়া করছে আমার দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, দাআউতু ফালাম ইয়াস্তাজিব লি, বান্দা বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হয় না। ক্বালা দাআউতু ওয়া দাআউতু, এত দোয়া করলাম ওয়ালা আরাহু ইউস্তাজাবু লি, আমার মনে হচ্ছে আমার এই দোয়া কবুল হবে না, এরকম বলতে হবে না। আপনি দোয়া করেই যান। দোয়া করার কিছু আদব আছে, কিছু নিয়ম আছে, কিভাবে আপনি দোয়াটা করবেন। 1 নম্বর, যখন দোয়া করবেন তখন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন, প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় প্রশংসা। ওই জন্য সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বলবেন, যদি বাংলাতে পারেন বাংলাতে, আর আরবিতে বলতে চান দোয়ার শুরুতে, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা সব সাধারণ মানুষ আমরা জানি, বলবেন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত। এই 3টি আয়াত আল্লাহ তাআলার প্রশংসা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। তারপরে নিজের গুনাহ খাতার স্বীকার করবেন, আল্লাহ আমি গুনাহগার বান্দা, আল্লাহ আমার দ্বারা এরকম কাজ হয়েছে, আল্লাহ আমি এতদিন ধরে নামাজ পড়িনি, আল্লাহ এতদিন ধরে যাকাত দেইনি, আল্লাহ এই সুদ খেয়েছি আমি, আল্লাহ এই ঘুষ খেয়েছি আমি, আল্লাহ আমার দ্বারা মানুষের উপর জুলুম হয়েছে, আল্লাহ মানুষের খেয়ানত করেছি, আল্লাহ এই হয়েছে সেই হয়েছে। মানুষের খেয়ানতগুলো ফের আরও বড় সমস্যা, কিন্তু গুনার কাজগুলো বিশেষ করে, আল্লাহ আমি এই গুনার কাজ এক সময় এই কাজ করেছি, আল্লাহ আর এই কাজ করেছি, এটাকে বলা হয় স্বীকার করা, নিজের গুনার স্বীকার করা। এটাতে মানুষের নিজের অভাব প্রকাশ পায়, নিজের বিনম্রতা প্রকাশ পায় আল্লাহ তাআলার কাছে। তারপর এই দোয়াতে থাকবে বিনম্রতা, গাফেল অন্তরে থাকবে না। গাফেল অন্তর বুঝেন, খালি হাতটা তুলে খালি আল্লাহ আল্লাহ করছে, আর এইদিকে ওই দোকানদার মানুষ তো দোকানের হিসাব ওপে চালাচ্ছে যে তাড়াতাড়ি দোয়াটা শেষ করলে কয়েকটা কাস্টমারও পাবো, 2-4 টাকা লাভ হবে। এটাকে কি বলে? এটাকে বলা হয় গাফেল। মানে খালি দেখা যাচ্ছে যে হ্যাঁ হাত তুলছে দোয়া করছে, আর এইদিকে ওর মন আছে অন্যদিকে। দোকানদারের কথা শুনে হাসছেন, আর কিছু মানুষ বাজার করার সময় খালি আসরের নামাজটা খালি টান দিয়ে পড়ছে। বাজার তো বাজারই আছে না, তো আপনি নামাজটা তো পড়লেন ঠিকই, কিন্তু আপনার দিলটা টানটা কার কাছে আছে? বাজারে যাওয়া। আচ্ছা, যতগুলা ইনকামকারী মানুষ আছে সব খালি নামাজটা পড়তে এসে টানটা ওর ইনকামের দিকে। আপনি যেই কাজটা এখন যে আল্লাহর দরবারে আল্লাহর কাছে যে এসেছেন, আপনার অন্তরটা আল্লাহর সাথে থাকবে, বিনম্রতার সাথে থাকবে। এখানে অন্য দিকটা বাদ দিতে হবে। এটা তো আমরা গ্রামগঞ্জের মানুষ, এই 2-4টা দোকান পয়সা, গরু ছাগল আর হাট বাজার নিয়ে চিন্তা করি। যাদের সেকেন্ডে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম হয়, এরকম মানুষেরাও মুমিন হলে
যারা নামাজি মানুষ মোবাইল আর ফোন আর যতগুলো ওর অনলাইনের ব্যবসা আছে সবগুলো স্টপ, তারপরে এসে নামাজে দাঁড়িয়ে যায়। কিন্তু আমরা 2-4 টাকার লোভ করি। সৌদি আরবের এখনও যতগুলো দোকান আছে, স্বর্ণকারের দোকান, মসজিদে নববীর চারিদিকে প্রায় সোনার দোকান, মানে কুইন্টেল কুইন্টেল সোনা তো চোখে দেখেননি না, খোঁজ করতে গেলে দেখবেন কিভাবে সোনার দোকান হয়, পাইকারি আর খুচরা। আল্লাহ তাআলা দিয়েছে ওদেরকে। এই সকল দোকানে কেনা বেচার সময় যদি আপনি আধা ঘন্টা বন্ধ রাখেন তো আপনার কতগুলো লস হতে পারে, কিন্তু সব বন্ধ। আল্লাহর কাছে যাবে ছুটে এখন। আর আমরা একটা গরু বাঁধা আর ছাগল বাঁধা আর বাইগন কিনা আর আলু কিনা নিয়ে ব্যস্ত না। নামাজের সময় এগুলা জিনিস মনে রাখা ঠিক নয়। বলছিলাম যে খুশু খুজু থাকবে আর কিবলামুখী হয়ে দোয়া করতে হবে যেদিকে আমরা নামাজ পড়ি। অনেক সময় কিছু দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, বারবার শব্দটা বলতে হবে, 3 বার বলতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, বারবার বলতে হবে। হাত তুলতে হবে, প্রয়োজনে আল্লাহ তাআলার নাম এবং গুণগুলার দোহাই দিতে হবে, এটাকে ওসিলা দোয়া বলা হয়। আর আস্তে আস্তে দোয়া করতে হবে, মানুষ দেখিয়ে দোয়া করবেন না, আস্তে আস্তে দোয়াটা বুঝেন। আমাদের কিছু মানুষ আছে নামাজ পড়ার পর হাত তাত তুললো, কেউ এটা নামাজ পড়ার পরে বলছি, কেউ আরও অন্য সময়, আর চোখ মুখ বন্ধ করে মনে হচ্ছে খালি হিসকি আর সিসকি এমন করে দিচ্ছে মসজিদটাতে, চারিদিকে খালি ফোঁ ফা আওয়াজ চলছে না। এরকম দোয়া ভালো না, এটা আপনি মানুষকে দেখাচ্ছেন, এটা আল্লাহর কাছে যাচ্ছেন। আপনি চুপচাপ যত আন্তরিকতার সাথে ডাকতে পারেন অত ডাকেন, এরকম করতে হয় না। এর দ্বারা মানুষের কাছে মানুষ তাহলে বলবে যে হ্যাঁ লোকটা খুব আল্লাহর কাছে দোয়াকারী। না, এটা আসলে সবই বরবাদ, সব নষ্ট। এটা 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 তাওহীদের বিষয়, এরকম করতে হবে না। চুপচাপ আপনি আপনার অন্তর দিয়ে দোয়া করতেই থাকেন, যেন মানুষ আপনাকে কিছু বলবে, আপনার প্রশংসা করবে, এই কামনা অন্তরে না থাকে। অনুরূপ কিছু ভালো সময় আছে যে সময় আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া কবুল করেন, ওই জায়গাগুলোতে দোয়া করতে হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আমরা দোয়ার সম্পর্কে আলোচনা শুনছিলাম। খুব সংক্ষিপ্ত আকারে দোয়া কবুল হওয়ার কিছু কারণ আছে। 1 নম্বর কারণ যেটা আপনার মধ্যে থাকা উচিত দোয়া করার সময়, সেটা হলো ইখলাসের সাথে দোয়া করা, মানে মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহর কাছেই চাওয়া। দুনিয়ার অনেক মুসলমান আছে আপনারা জানেন, যারা দোয়া করার সময় কখনো আল্লাহর কাছে ডাইরেক্ট চায় না, খালি ওসিলা দেয়, ওর পীরের ওসিলা, ওর বাবার ওসিলা, অমুকের ওসিলা, তমুকের ওসিলা, ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না। আর ওই সকল ওসিলা দেয় যে সকল ওসিলা ইসলামে নিষেধ। এই জন্য আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আলুল হাদিস বানিয়েছে, সালাফি বানিয়েছে। আমরা, আল্লাহ বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করি। আর যদি দিতে হয় তাহলে ওই জিনিসেরই ওসিলা দিয়ে যেটা আমাদের রাসূল শিখিয়েছেন। এই পীর ফকির আর মানুষের সম্মানের ওসিলা দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, কারণ মানুষ সম্মানিত হলে ওর সম্মানটার দাম আল্লাহ তাআলার কাছে। ওই সম্মানটা আমি কিভাবে নেব আমি যদি নিজে মুত্তাকি না হই? দ্বিতীয় হচ্ছে দোয়ার সময় এটা মনে বিশ্বাস থাকতে হবে আমার আল্লাহ কবুল করবেন, আমার আল্লাহ আমার দোয়া জরুর কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। তৃতীয় হচ্ছে একদিকে গুনার কাজে লিপ্ত থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, ওটা দোয়া কবুল হবে না। কেমন কথা, সোজা করে বুঝাই, রেশন কার্ড মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে না, চাল ডাল পাওয়া যাচ্ছে না, বলে KYC করেন না কি করেন, নবায়ন করেন।
তো একদিকে আপনি আপনার ওখানে কাগজপত্র গোলমাল আছে, আর এদিকে রেশন নিতে আসছেন, পাবেন? তো আল্লাহর কাছে যখন আসলে দোয়া করতে যাচ্ছেন, তখন আপনার যেগুলা গুনাহ খাতা আছে ওগুলা থেকে তওবা করেন, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে না আপনি সাফ হলেন। একদিকে নোংরা থাকলো আর একদিকে আল্লাহর কাছে দোয়া করছেন, ওই কারণে দোয়া তখন আর কবুল হয় না। অনুরূপ মানুষের যদি অধিকার হক কিছু আপনার কাছে থাকে, ওগুলা ফিরিয়ে দেন, দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মানে পাক সাফ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দোয়া করার পূর্বে কিছু দান খয়রাত করেন, কিছু সাদকা করেন, তারপরে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। যেই সময়গুলোতে আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া কবুল করেন, খুব সংক্ষিপ্ত আকারে, 1 নম্বর হচ্ছে আজান এবং একামতের মাঝের সময়। আজান হলো, এখনও ফরজ নামাজ শুরু হয়নি, এর মাঝে মসজিদে নামাজ পড়ে হোক, কিংবা আরও অন্য কিছু করে হোক, আপনি ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দ্বিতীয় সময়, যে সময় বেশি দোয়া আল্লাহ কবুল করেন, সেটা হলো রাতের শেষ ভাগ। 3 ভাগের শেষ ভাগ, যে সময় তাহাজ্জুদের নামাজ হয়। বর্তমানে আমরা যে সময় সাহারি খাই, সাহারি খাওয়ার সময় তার একটু আগে উঠেন, উঠার পর আপনি কিছু রাতের নামাজ পড়েন, তারাবি পড়ার পরেও ওই নামাজ আপনি পড়তে পারবেন, আর ওই সময় আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করেন। এভাবে নামাজে সাজদার সময় দোয়া করা, সাজদা করলেন, করার পর সাজদার দোয়াগুলা শেষ হলো, তারপরে এখন আপনি দোয়া করেন। অনুরূপ জুমার দিনে, আজকের দিন একটা এমন সময় আছে যে সময় আল্লাহ তাআলা দোয়া কারো দোয়া ফিরিয়ে দেন না। তার মধ্যে ওলামায়ে কেরামদের অনেক তথ্য আছে যে কখন ওই দোয়াটা করতে হয়। একটি সময় হচ্ছে যখন ইমাম এই মেম্বারে বসে, তখন দোয়া করা। আর একটি সময় হচ্ছে প্রত্যেক শুক্রবার আসরের পর। আল্লাহ আকবার, আসরের পর তো আমার শুক্রবারের হাট, খালি আসরের নামাজটা টেনে পড়ে হাটে গেলাম, আর কি করলাম না করলাম, বেলা ডুবলো, বাড়ি আসলাম। আমাদের দোয়া করার সময় কি? অথচ এই সময় ছিল দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। কেউ করে যেগুলো মানুষ গাফেল থাকে যে সময়, ওই সময় আল্লাহ তাআলা এই দোয়ার বিশেষ সময় রেখে দিয়েছেন। তারপরে আল্লাহ দোয়া কবুল করেন এই নামাজের শেষ তাশাহুদে, সালাম ফিরার আগে। আর তাহাইয়া পড়লেন, দরুদ পাঠ করলেন, আরও দোয়া পড়লেন, তারপরে আপনি এখন দোয়া করেন। আর একটি সময় যার আলোচনা আমাদের এখানে হয়েই গেল, সেটা হলো যতক্ষণে আপনি রোজায় আছেন, ততক্ষণে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু বিশেষ করে যখন ইবাদতটার শেষ সময় হয়, বলা হয় ইবাদতের শেষ সময়, যেমন একটু আগে শুনলেন নামাজের ওই তাশাহুদের শেষ সময় দোয়া কবুল হয়, কিন্তু এখনও সালাম ফিরানো হয়নি, আর ওই সময় দোয়া কবুল হয়। অনেক ওলামা মনে করেন রোজার দিনেও এখনও রোজা সে ভাঙেনি, মানে এখনও সে ইফতার করেনি, তার পূর্বে যদি সে দোয়া করে, তো সেই সময়েও দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আশা করি আপনারা এই জুমার খুতবায় আজকে এই দোয়া এবং দোয়ার গুরুত্ব, ফজিলত, কখন করতে হবে, কিভাবে করতে হবে, এ সম্পর্কে আলোচনা শুনলেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আল্লাহ তাআলার কাছেই বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সিয়াম কিয়ামকে কবুল করেন, এই দোয়া এবং আশা রেখেই খুতবা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।